দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আমি কিছু কথা বলতে চাই। সে কথাটা হলো যে বর্তমানে বাংলাদেশে মসজিদ মাদ্রাসার সংখ্যাও বেশি, হুজুরের সংখ্যাও বেশি। কারণ এই হুজুরের সংখ্যা বেশি হওয়ার কারণে বর্তমানে বাংলাদেশে আর কি যেটা দেখতেছি যে এই যে একটা ধর্ষণ, এই যে ছোট ছোট বাচ্চা ফেসবুক, ইউটিউব ঢুকলেই খালি দেখা যায় ধর্ষণের মামলা, ধর্ষণের মামলা, ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। এবং ঘটনা হলো যে পৃথিবীটা স্বেচ্ছ যাবনা এসে গেছে। আমি যখন ছোটবেলা, তখন আমার বাবা বলছিল যে এটা হলো স্বেচ্ছ যাবনা। এই যাবনা আমাদের নবীও বলতে পারে নাই যে এই যাবনায় কি হবে। ৮০ হিজরির পরে কোনো নবী নাহি বলতে পারে নাই যে স্বেচ্ছ যাবনায় কি হবে। তো ঘটনা হলো যে যত বিচার সালিশ করা হবে অতই দেখা যাইতেছে যে ধর্ষণের শিকার বেশি হইতেছে। দেশে আলেমায়ে ওকরাম বেশি হইতেছে, ধর্ষণ বেশি হইতেছে, মানে খারাপ কাজে লিপ্ত বেশি হইতেছে, খুন খারাপি, চাঁদাবাজি, সুদ ঘুষ বেশি হইতেছে, মৌলানা মুন্সি বেশি হইতেছে। কারণ দেশটার ভিতরে যেখানেই খালি আপনার ফেসবুক, ইউটিউব খুললে খালি দেখা যায় যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এইসব জিনিসগুলাই মানুষের মস্তিষ্ক, আসলে মানুষের মস্তিষ্ক ঠিক নাই। মানুষ জ্ঞান হারা হইতেছে, দিন দিন জ্ঞান হারা হইতেছে, দিন দিন মানুষের বিবেক নষ্ট হয়ে যাইতেছে। মানুষের বিবেক বলতে কিছু থাকতেছে না, মানুষ বুদ্ধি হারা হয়ে যাইতেছে, জ্ঞান হারা হয়ে যাইতেছে। দেখেন, যা দেখতেছি যে ফেসবুক, ইউটিউবে যা বর্তমানে ফেসবুক, ইউটিউব খুললেই, মানে মোবাইলের ভিতরে ঢুকলেই দেখা যায় যে ধর্ষণ, এই মৌলানা ধর্ষণ করছে, ও ইমাম সাহেব ধর্ষণ করছে, ও মাদ্রাসার হুজুরে ধর্ষণ করছে, ছোট ছোট বাচ্চাকে মেরে ফেলছে। এই হলো ঘটনা। কারণ এটা একটা আলামত, স্বেচ্ছাবনা আলামত এসে গেছে। এখন ওই যে বাপদাদারা বলছে যে মসজিদ হবে ঘর ঘর, ঘর ঘর আজান দেবে, মৌলানা হবে ঘর ঘর, মুসল্লি হবে ঘর ঘর, কিন্তু ইমান থাকবে না। তো ঘটনা হলো যে সেই যাবনাটা এসে গেছে, মানুষের ইমান নাই, মানুষের ইমান নষ্ট হয়ে গেছে। এই শেষ যাবনা এসে গেছে। কারণ আলেমায়ে কেরাম যে আছে, না থাকা কোনো কথা না। সবাই ঘর ঘর মাদ্রাসা হয়ে গেছে, আলেমের সংখ্যা বেশি হইতেছে, আর ধর্ষণের সংখ্যাও বেশি হইতেছে। কারণ যারা সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, যাদের লেখাপড়া নাই, যারা মূর্খ, তারা কিন্তু এই ধর্ষণে লিপ্ত হবে না। যারা কিছু জানে আলা, তারাই কিন্তু দেখা যাইতেছে যে ফেসবুক খুললেই যে ধর্ষণ যেটা হইতেছে, খালি মাদ্রাসার পোলা পানেরে মারধর করতেছে, মাদ্রাসায় ধর্ষণ হইতেছে, এটা খালি মাদ্রাসার আলেমায়ে একরামের মধ্যেই হইতেছে, দেখা যাইতেছে। আমরা যেটা দেখতেছি যে আমাদের মতো মানুষ, মূর্খ হইতে হয়তো বিবেকবান মানুষ যারা আছে, হয়তো মূর্খর ভিতরে, এরা কিন্তু এই জিনিসগুলো করে না এবং পছন্দও করে না। দর্শক, আসলে বাবা যে বলছে যে স্বেচ্ছ যাবনা, এই যাবনায় নবীও বলতে পারে নাই যে স্বেচ্ছ যাবনায় কি হবে, ৮০ হিজরির পরে কি হয়ে যাবে। তা আসলেই সত্য কথা, সত্য কথা। ৮০ হিজরির পরে যেটা আসতেছে, একদিনের যে দিনটা যাইতেছে, এই দিনটা আর ফিরে আসতেছে না। এই দিনটা যাইতেছে, এই দিনে দেখা যাইতেছে যে দিন যত যাইতেছে একটা করে গজব, একটা করে
জিনিস আসতেছে পৃথিবীর বুকে। যাই হোক, স্যার যাব না। মানুষ বিবেকবান, বিবেক না হারায়া মানুষকে ভালো পথে আসার জন্য, বিবেক খরচ করার জন্য, মসজিদ মাদ্রাসার একটা দুর্নীতি না নিয়ে আপনারা ভালো মুন্সি মৌলানা যারা মাদ্রাসায় আছেন, শিক্ষক যারা আছেন, দেখা যায় যে শিক্ষককে ছোট ছোট বাচ্চাদের মারধর করে, বিভিন্ন রকমের টর্চারিং করে। এই জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকেন, তাহলে হয়তো ভবিষ্যতে আপনাদের ভালো হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমি হতভাগা একজন মূর্খ ঘরের সন্তান, আমারও লেখাপড়া নাই। আমি মাঝে মাঝে ভিডিওতে আসি আপনাদের দোয়ায়। কিছু আমি দেখেন, আমি সব জিনিস, যে কোনো জিনিস নিয়ে আমি প্রতিবাদ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।